আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটু কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি এবং মেয়ের সাথে একটু খুনসুটি। আমি একটু বাইরে যাচ্ছি। তাই মেয়ে আমাকে কানে বলছে, "বাবা আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসার জন্য।" তো এমনভাবে বলছে যেন আমার সাথে লুকোচুরি খেলার কোনো পরিকল্পনা করছে। তো যাই হোক, আমিও মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিই আমার কাজের উদ্দেশ্যে। তো আজকে একটা বিশেষ কাজ, তো আসলে যেটা না বললেও নয়। তো আপনারা চাইলে এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। আপনারা জানেন চুয়াডাঙ্গায় আলমডাঙ্গাতে বিশাল বড় একটা মোটরসাইকেলের হাট বসে। আসলে মোটরসাইকেল বলতে পুরাতন মোটরসাইকেল, যেভাবে বাজারে গরু ওঠে, গরু ছাগল যেভাবে বিক্রি করা হয়, তো এখানে পুরাতন মোটরসাইকেলগুলো ঠিক সেমভাবে বিক্রি করা হয়। তো আমরা আসলে কিছুদিন আগে আমার ভাইয়ের জন্য একটা মোটরসাইকেল কিনছি, যদিও সেগুলো ভিডিওতে দেখানো হয়নি। কোনো একদিন ভিডিওতে দেখাবো যে কী বাইক কিনছি। তো সেই বাইকেরই কিছু কাগজপত্রই বাজারে যে ব্যাপারীর কাছ থেকে গাড়িটা কিনছিলাম, আসলে সেই ব্যাপারীর কাছে রয়ে গেছে। তো বলছিল যে কিছুদিন পরে এসে নিয়ে যেতে। আসলে সেও সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কেনে, তার কাগজপাতিও হয়তো বা কোথাও আটকে থাকে। তো বলছিল যে সেগুলো পাওয়ার পরে আমি আপনাদেরকে ফোন দিব, আপনারা এসে গাড়ির কাগজটা নিয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমাদের ফোন দিছিল। তো আমরা এই জন্য আসলাম মোটরসাইকেলের হাটে। তো এই হাটটা হয় আলমডাঙ্গার বাস টার্মিনালের ভিতরে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আসলে জায়গাটা অনেক পুরাতন মোটরসাইকেল আসে, আপনারা দেখে শুনে বুঝে এখান থেকে বাইকগুলো নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে চালাবেন, চালিয়ে দেখে তারপরে আপনারা বাইকগুলো নিতে পারেন। তো দেখে শুনে যদি এখান থেকে বাইক নেওয়া যায়, আসলে ঠকে না মানুষ। কারণ এখানে পুরাতন বাইক, পুরাতন মানেই তো বোঝেন, দেখে শুনে আপনাদের নিজেদের মতো করে নিতে হবে, জানাশোনাভাবে। তো এখানে কাগজপাতি নিয়েও মোটামুটি কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় না। সবাই ব্যবসায়ী, যে কারণে সকলেই কাগজপাতি ঠিকঠাক করে রাখে। তো আপনারা দেখছেন যে কত আসলে বাইক। তো আমি তো নিয়মিত গরুর হাটে যাই। তো গরুর হাটে যেভাবে গরু রাখা হয় বাইদে, তো এখানেও সেই সেমভাবে মোটরসাইকেলগুলো রাখা হয়েছে। ক্রেতারা আসছে, বাইক দেখছে, দেখে শুনে যদি পছন্দ হয় একটু চালাচ্ছে, চালিয়ে তারপরেই হয়তো বা কথা আছে। তো আপনারা বিভিন্ন দামের বাইকগুলো কিনতে পারবেন এখান থেকে। অল্প থেকে বেশি দামের সকল ধরনের বাইক এখানে পাবেন। আপনারা যেই টাকার মধ্যে নিতে চাচ্ছেন, আশা করি সেই টাকার মধ্যেও বাইক পেয়ে যাবেন। অনেক কম দামের বাইকও পাবেন, যেগুলো কাগজপাতি হয়তো বা নেই, এমন বাইকও কিছু আছে। আপনারা বাড়িতে মধ্যে বা এলাকার মধ্যে চালাবেন এমন গাড়িও অনেক আছে। তো আপনারা আসলে এখান থেকে দেখে শুনে বাইকগুলো নিতে পারেন। তো যাই হোক, আমরা কাগজ নিতে চলে আসি। তো আমরা এই নাজমুল ভাই, এই যে ব্যাপারী, এই ব্যাপারীর কাছ থেকে ব্যাপারী আসলে গাড়ি নিয়ে দামাদামি করছে, যে কারণে আমাদের ক্যামেরার দিকে তাকানোর সুযোগই পাচ্ছে না সে। এটা নাজমুল ভাই আসলে। তো আমরা আসলে সময় দিতে পারি না নাজমুল ভাই, যে কারণে আমরা কাগজপাতি নিয়ে রওনা দিয়ে দিই। তো আস্তে আস্তে আমার একটা স্কুটি পছন্দ হয়। আপনারা জানেন যে আমার একটা স্কুটি ছিল আমার বাড়ির ম্যাডামের জন্য, তো সেটা বিক্রি করে দিয়েছি। তো এই স্কুটিগুলো দেখছি। তো আপনারা চাইলে আসলে দেখতে পারেন, এখানে স্কুটি আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে। অল্প টাকার মধ্যে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন। তো আমরা দেখি আসলে যে স্কুটিটা কেমন। তো আমি দাম জিজ্ঞাসা করছিলাম, তো 85 দাম চাইছিল। দামাদামি করা যাবে। আসলে যে গরুর হাটের মতোই অবস্থা, দাম যা থাকে তার থেকে অনেক বেশি চাওয়া হয়। তো সেগুলো আপনারা দামাদামি করে এখান থেকে গাড়ি নিতে পারেন।
তো আপনারা দেখছেন কী পরিমাণে গাড়ি, অনেক গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি এখানে আছে। আপনারা চাইলেই নিতে পারেন এখান থেকে গাড়ি। যাই হোক, আমাদের কাগজপাতি নেওয়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে হাট থেকে বাইরে বের হয়ে আসি, আর আস্তে আস্তে কিছু গাড়ি আমরা দেখি। এটা আসলে আমাদের বাস টার্মিনাল আলমডাঙ্গার। বাস টার্মিনালের মধ্যে আসলে হাটগুলো বসে। তো আমরা হাট থেকে বাইরে চলে আসি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থভাবে চলাফেরা করতে পারি এবং আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখে। কারণ দুনিয়াতে শরীর সুস্থ তো আপনি সুস্থ, আপনি পঙ্গু তো আপনার দুনিয়া পঙ্গু। আল্লাহ হাফেজ।